বলেন কর্মী বলেন যেটাই বলেন, এটা আসলে হাসি ঠাট্টার বিষয় না। আমরা এতগুলো কুকুরকে দেখছি যে তারা খাবারের জন্য একটু খাবারের জন্য ছুটে আসছে এবং আমরা এটা দেখে খুব দুঃখ পাচ্ছি আমি নিজে। আসলে সরকারের কিছু একটা করার উচিত ছিল, কারণ এই প্রাণীগুলো আমাদের সমাজেরই অংশ, দেশেরই অংশ, সুতরাং তাদের খাবার নিশ্চিত হচ্ছে না, যে কারণে আজকে এখন দেখেন রাত 12টা বাজে প্রায়, এই সময় এসে তারা এখানে খাবারের জন্য হাহাকার করছে। মাত্র 2 মাস এখানে টুরিস্টরা এবছর আসতে পেরেছিল, সে কারণে বাকি সময়গুলোতে মানুষ হিমশিম পাচ্ছে। এই অবস্থায় এই কুকুরগুলোকে খাবার দেওয়ার সামর্থ্য কিন্তু তাদের নেই। সুতরাং সরকারের আলাদাভাবে আমি মনে করি যে এটা আমরা যতই হাসি ঠাট্টা হিসেবে না কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তারা খাবার পাচ্ছে না। এবং একইভাবে দ্বীপের মানুষগুলো মারাত্মকভাবে খাবারের সংকটে আছে। একদিকে যেমন পর্যটন বন্ধ, অন্যদিকে দেখেন আপনি মাছ ধরা বন্ধ। এই অবস্থায় তারা একজন পর্যটন ব্যবসায়ী সে আমাকে বলছিল যে আমি কোনো বছর এরকম অভাবের মধ্যে পড়ি নাই, এখন আমার মাত্র 2টা গরু আছে, সেগুলো বিক্রি করে দিব, এরপর আর আমার কোনো সহায় সম্বল থাকবে না। সরকার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না নিয়ে, তাদের বিকল্প উপার্জনের কোনো পরিকল্পনা না নিয়ে, এরকম হঠকারী সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে মাত্র 2 মাসের জন্য পর্যটন খোলা রেখে বাকি সময়গুলোতে এই দ্বীপের মানুষগুলো কোথায় যাবে, কি খাবে? আজকে একটা ছেলে আফসোস করে বলছিল তার ভর্তি পরীক্ষা, কিন্তু টাকার জন্য সে যেতে পারে নাই। তার ছোট ভাইয়ের পরীক্ষা টাকার জন্য তারা দিতে পারে নাই। দ্বীপে কোনো শিক্ষক নাই, চিকিৎসক নাই, কেউ নাই। এরাও তো মানুষ, এটাও তো আমার দেশেরই অংশ। এটা তাইলে এইভাবে উপেক্ষিত কেন থাকবে? এই ঘটনার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য কি? মানুষই যদি না বাঁচে, আপনি পরিবেশ কোথায় চিন্তা করছেন? কিসের পরিবেশ? পরিবেশ হচ্ছে এই কুকুরগুলো। নিউজে লাইভ হচ্ছে যেখানে হবে হোক, কিন্তু আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আপনাদের লাইভগুলো 5-10 জনের বেশি দেখছে না, কিন্তু সেটা 5-10 জন যারাই দেখছে, আর কার নিউজে লাইভ হচ্ছে ভাই, যেখানে হোক, পৃথিবীর যে প্রান্তে হবে। আমি গণমাধ্যম কর্মী, আমি মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করি। পৃথিবীর যে প্রান্তে গণমাধ্যমে হোক, আমার কথা বলতে কোনো অসুবিধা নেই। আমার আজকে এসে এখানে আমি সত্যি সত্যি খুব কষ্ট পাচ্ছি যে আমরা কত ভালো আছি যা সাগরের ওই পারে, কিন্তু এই দ্বীপের মধ্যে মানুষগুলো কত কষ্ট পাচ্ছে আমরা একবার এদিকে দেখছিও না। আজকে একজন খুব দুঃখ করে বলছিলেন যে সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিতে সে টকশোতে বলছে অমুক নিউজে দেখছে আমি, সেখানকার প্রাণ প্রকৃতি ফিরে এসেছে, প্রাণগুলো তো বেঁচে থাকছে না। আপনি কিসের প্রকৃতির কথা বলছেন? আপনি এখানে একবার আসুন, আমাদের মতো করে স্পিড বোটে কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে এখানে একবার এসে দেখুন মানুষগুলো কি পরিমাণ ঝুঁকির মধ্যে আছে। এরকম তালবাহনা নিয়ে একটা দেশের মধ্যে আরেকটা দেশের পায়তারা শুরু করা এটা উচিত না। রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্রের মতো করে গড়ে তোলা হয়েছে এই সেন্ট মার্টিন দ্বীপকে। এটা কি ধরনের তামাশা? এখানে মানুষ হচ্ছে পশুরা বেশি। এই তামাশার একটা শেষ হওয়া উচিত। এবং সত্যিকার অর্থে এই কুকুরগুলোকে নিয়ে আমরা এতক্ষণ ধরে হাসাহাসি করছিলাম, আসলে হাসার বিষয় না, তার পেটে খাবার নাই, সে কারণে সেখানে হাহাকার হয়ে গেছে। আমাদের হাতের মধ্যে একটু বন ছিল, সে বনটা নিতে সে দৌড়ে আসে বিভিন্ন জায়গা থেকে। শত শত কুকুর আমরা দেখতে পাচ্ছি না খেয়ে আছে, মানুষগুলো না খেয়ে আছে, এদের অপরাধ কি? আমি একজন সংবাদকর্মীর বাইরেও আমি একজন মানুষ, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমরা সবাই কোনো রকম খেয়ে পরে বেঁচে আছি। দ্বীপের মানুষগুলো কি খাচ্ছে না খাচ্ছে, কেন তারা দ্বীপ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে, চলে যেতে বাধ্য হচ্ছে, সেটা একটুখানি খুঁজে নেওয়া দরকার। আপনি প্রকৃতি করে এই প্রকৃতির জবাশেষ করেন, আগে এসে দেখেন মানুষগুলো বেঁচে আছে কিনা, তাদের বিকল্প এর ব্যবস্থা করুন, দেন হচ্ছে অন্য কথা। চিন্তা করলাম আমরা তো পেট ভরে খেয়েছি, এই কুকুরগুলো মুক্ত আজকে অনেকদিন ধরে, কারণ হচ্ছে এখানে কোনো দোকানপাট তেমন খোলা নাই। আর দোকান খোলা থাকলেও আগে যে পরিমাণ পর্যটকরা আসলে তাদেরকে উচ্ছিষ্টগুলো তাদেরকে দিত, সেই উচ্ছিষ্ট সৃষ্টি হচ্ছে না, কারণ হচ্ছে মানুষ আসছে না, পর্যটক আসছে না। বা এমনকি এখানকার মানুষও যেখানে নিজেরা অভুক্ত সেখানে কুকুর থেকে খাওয়াবে। বাস্তবতাটা আসলে এখানে কেউ না এসে যদি টকশোতে বা ফেসবুকে অথবা মন্ত্রণালয়ে বসে এসি রুমে বসে যদি বকবক করে, বাস্তবতাটা জানতে হবে, এলাকায় আসতে হবে, না এসে তো আর বাস্তবতা জানতে পারবে না। সেজন্য আমরা আজকে যেহেতু আসছি, পরিবেশ পরিস্থিতি সব কিছু দেখছি, দেখার পরে আমার একটু কষ্ট হলো। বাস্তবতা হচ্ছে আমরা তো প্রায় 20-30 জনের মতো আসছি, সবাই খেয়েছে। আমার একটু চেষ্টা করেছি যে তাদেরকে কিছু খাওয়াই নিজের। এটা সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আপনার দাবি কি বলেন? সরকারের কাছে আমার দাবি হচ্ছে সরকার এইবার অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মাত্র 2 মাসের জন্য সেন্ট মার্টিনটা পর্যটকের আসার জন্য উন্মুক্ত রেখেছিল, কিন্তু এই এখানকার মানুষ হচ্ছে পর্যটন নির্ভর, পাশাপাশি মৎস্য শিকারের উপর নির্ভরশীল। এখন মৎস্য আহরণ করতে পারছে না।
58 দিনের বন্ধ রয়েছে। এই অবস্থায় তাদের পর্যটন মাত্র তারা যে এখানে যে পেশার উপর নির্ভর, যে ব্যবসার উপর নির্ভর, সেটা মাত্র 2 মাস চালু চলবে। 2 মাস ব্যবসা করে কীভাবে তারা 10 মাস চলবে, সেই জিনিসটাও ভাবা উচিত। সরকারের এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত জরুরি ভিত্তিতে। আসলাম গেলাম, তাদেরকে 1 বস্তা চাল দিলাম বা 500 টাকা 1000 টাকার ত্রাণ দিলাম, তারা তো আপনার কাছে ত্রাণ চাচ্ছে না, তারা চাচ্ছে স্থায়ী একটা সমাধান। এই স্থায়ী সমাধানের জন্য পর্যটন সংশ্লিষ্ট যত যারা আছে মাননীয় সরকার প্রধান সহ সবার দৃষ্টি আকর্ষণ করছে। মানুষ ও প্রাণী, সমস্ত পশু পাখিও প্রাণী, অর্থাৎ সকলের মাঝে কিন্তু প্রাণ আছে। আমাদের যেমন দৈনন্দিন খাবার গ্রহণ করতে হয়, প্রতিটি প্রাণীর ঠিক তেমনভাবে কুকুরেরও কিন্তু যেহেতু প্রাণী, কুকুরও জীব, সেই কারণে তাদেরও নিয়মিত খাবার গ্রহণ করতে হয় বেঁচে থাকার জন্য। তো সেন্ট মার্টিনে বর্তমানে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা এখানে বিকেলে পৌঁছলাম। বিকেলে পৌঁছে স্থানীয় আদিবাসী যারা রয়েছেন, অধিবাসী যারা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি বুঝলাম যে এখানে এই বছর পর্যটন মৌসুমকে কেন্দ্র করে শুধুমাত্র 2 মাস পর্যটন সচল ছিল। যেহেতু এই সেন্ট মার্টিন দ্বীপের অধিকাংশ বাসিন্দা, বিশেষ করে 70% বাসিন্দা পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। কেউ রিসোর্টে ব্যবসা বাণিজ্য করেন, রিসোর্টের ব্যবসা করেন, আবার কেউ রিসোর্টে চাকরি করেন। আবার এখানে যারা পর্যটকরা আসেন তাদেরকে আসলে আনা নেওয়ার যে মাধ্যম, যে ভ্যান গাড়ি বা বিভিন্ন দোকানপাট, রেস্টুরেন্ট সহ ইত্যাদি যে পর্যটন খাতের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে আসলে এখানকার 70% মানুষ জড়িত। যার কারণে এখানে যেহেতু বছরে 10 মাস ধরে পর্যটন সেবা বন্ধ, স্বভাবতই আসলে এখানকার মানুষ যারা আছেন তারা প্রচুর অর্থ সংকটে ভুগছেন। কারো ঘরে চাল নেই, কেউ স্কুলে কারো সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারছে না, উচ্চশিক্ষার জন্য ঢাকা চট্টগ্রাম পাঠাতে পারছে না। এই ধরনের পরিস্থিতি আসলে সেন্ট মার্টিনে বলা যায়। এখানে খাবার সংকট দেখা দিয়েছে। তো এইখানে যে কুকুরগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি, কুকুরগুলো কিন্তু এখানে যখন পর্যটন সচল ছিল তখন হোটেল রেস্টুরেন্ট থেকে যে ফেলে দেয়া মাছ মাংসের হাড়গুড় খেয়ে কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে ঢাকা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরা সেই কুকুরকে খাবার দিয়েছে। তো এই ধরনের উদ্যোগ আসলে আমার মনে হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা যদি উদ্যোগ নেয় মানুষের জন্য, পাশাপাশি কুকুরের জন্য যদি উদ্যোগ নেয়, আমার মনে হয় তারা অন্তত অল্প খেয়ে তারা আসলে বেঁচে থাকতে পারবে।